শিলিগুড়িতে নিয়ে যান। আমার চিকিৎসা এখানে হচ্ছে না, খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না। এখানে আড়ত বন্ধ আছে, সবজি পাবো সেই সবজিটা পর্যন্ত এখানে নেই। আমরা কি খেয়ে বাঁচবো? আমি রোববারে প্রচন্ড অসুস্থ হয়ে গেছিলাম, আমাকে এখানে হসপিটালে নিয়ে গেছিল, এখানে ভর্তি নিল না। এখানে আমরা বিনা চিকিৎসায় পড়ে আছি। আমি কোথায় যাবো? রাজবীরের আমার অসুখ হয়ে গেলে আমি যদি অসুস্থ হয়ে যাই তার দায় কে দিবে? আমি যদি বাচ্চার কাছে না যেতে পারি, আমার বাবা মার কাছে আমাকে নিয়ে যাও। আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই, আমার ছেলের কাছে ফিরে যেতে চাই, আমাকে নিয়ে যাও। আপনারা একটু দয়া করো, একটু দয়া করো, আপনাদের হাতে পায়ে ধরি, আমাকে একটু নিয়ে যান। নমস্কার, আজ আমরা দ্বিতীয়বার এফবিতে ফেসবুকে পোস্ট করতে চলছি। কারণ কি? সে একই কারণ। আমরা 2 মাস আগে একটা পোস্ট করেছিলাম এফবিতে, তার মূল কারণ হচ্ছে আমরা চেন্নাই ট্রিটমেন্ট করতে এসে 2 মাস যাবৎ ফেসেছিলাম। সেখানে পোস্ট করার পর অনেক ভিউয়ার্স, অনেক কমেন্ট, অনেক লাইক এসেছিলো। আসার পরও কোনো রাজ্য সরকার, সে তামিলনাড়ুর রাজ্য সরকার হোক বা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক, কোনো আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। কীভাবে আমরা রাজ্যে ফিরে যাব? আর আজ আমাদের পেশেন্ট সবাই কিন্তু পেশেন্ট। একজন হচ্ছে কিডনির পেশেন্ট, যার দুটো কিডনি ফেল, ডায়ালিসিস করার পরে পেশেন্ট সুস্থ হচ্ছে না। আর ইনি হচ্ছেন আমার যে চেয়ারে বসে আছেন, ইনি হচ্ছেন আমার কাকু ভাই, সুগারের পেশেন্ট, ইনসুলিন দিতে লাগে, হাই সুগার, ওনার কোনো রকম ট্রিটমেন্ট হচ্ছে না। আমাদের প্লিজ আপনারা সবাই দয়া করে নিজস্ব রাজ্যে ফেরানোর ব্যবস্থা করুন। এমনকি আমরা নিজস্ব গাড়িও ভাড়া করেছিলাম যে আমরা নিজস্ব রাজ্যে ফিরে যাব, কিন্তু আমাদের চেন্নাইয়ের সরকার বলছে তোমরা বাংলা মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে পারমিশন নাও। এবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ির থেকে কেউ পারমিশন নিতে গেলে, পশ্চিমবঙ্গের থেকে কেউ পারমিশন নিতে গেলে তারা বলছে চেন্নাই সরকারের কাছ থেকে পারমিশন নাও। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজ 2 মাস যাবৎ আমরা এখানে আটকে আছি। আমাদের 2 মাসের বাচ্চা আছে, তাকে আমরা দেখতে পাচ্ছি না। এ হচ্ছে আমার মিসেস পিঙ্কুরা, জানি না সে বাঁচবে কি বাঁচবে না, শিলিগুড়িতে যেতে আদৌ পারবে নাকি। এর জন্য দায়ী কে হবে? সম্পূর্ণ প্রশাসন। এত ভিউয়ার্স, এত লাইক, এত কমেন্ট, কী লাভ? এত মিডিয়ার সাপোর্ট নিয়ে আপনারা সবাই সবার মতন ব্যস্ত আছেন, কিন্তু সাধারণ নাগরিকদের কথা কেউ ভাবছেন না। আমি ফুল ঠিকানার অ্যাড্রেস দিচ্ছি। আমরা চেন্নাই এখন কোথায় আটকে আছি তার অ্যাড্রেস হচ্ছে নম্বর 41 সেকেন্ড স্ট্রিট, বিজয়লক্ষ্মী নগর, 4 চেন্নাই। পিনকোড হচ্ছে 600077 লক্ষ্মীনগর। আর আমরা পশ্চিমবঙ্গের যেখানকার আমরা বাসিন্দা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেখানে 34 নম্বর ওয়ার্ডের, সেখানকার অ্যাড্রেস হচ্ছে সূর্যসেন কলোনি, ব্লক এ, ওয়ার্ড নম্বর 34, ভক্তিনগর, শিলিগুড়ি। তো প্লিজ আপনারা শুধু শেয়ার করলে হবে না, কমেন্ট করলে হবে না। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষ আবেদন, আমরা যাতে নিজস্ব রাজ্যে ফিরে যেতে পারি। কিন্তু আজ যদি এই পেশেন্টটা মারা যায় তার দায় কে নেবেন? কেউ নেবে না। 2 মাসের যদি একটা বাচ্চা তার মাকে যদি হারায় তার দায় কে নেবে না। বলো। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। প্রভাবে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে।